বন্ধুরা, আমি আমার আধার কার্ডের ফোন নাম্বারটি চেঞ্জ করব আর একেবারে তোমাদেরকেও দেখাবো যে তোমরা আধার কার্ডের ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমিও ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে কিন্তু আমাদের সার্চ বারে সার্চ করতে হবে UIDAI, ঠিক আছে। তো এখানে আমি সার্চ বারে ক্লিক করে দেবো। তো এখানে আমার অলরেডি একবার সার্চ করা ছিল, এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে UIDAI। হ্যাঁ, তো এখানে আমি জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর সবার প্রথমেই তোমরা একটা লিঙ্ক দেখতে পাবে, মাই আধার। তো এখানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে। তো আমার একটু মোবাইল নেটওয়ার্ক দেখে একটু স্লো স্লো কাজ করছে নেটওয়ার্কে, তো এর জন্য আমি দুঃখিত, কারণ আমার ওয়াইফাই রয়েছে, তাতেও নেট মানে মোবাইলের থেকেও খারাপ চলছে, কি বলবো তোমাদেরকে। এরপরে তোমরা দেখতে পাবে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে তোমরা ক্লিক করে দেবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, তো এখানে দুটো অপশন রয়েছে, যে কোনো একটা থেকে তোমরা করতে পারো, দুটোতেই সেম প্রসেসেই অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তো এখানে আমি প্রথম যে অপশনটা সেটাকে সিলেক্ট করব। তো সবার প্রথমে এখানে আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে কলকাতা সল্টলেক সেক্টর 5। তো এটা আমার লোকেশন রয়েছে, তো এটা আমি সিলেক্ট করে নেব। এখানে এটা সিলেক্ট করার পর আমি প্রথম যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো তুমি যে নিচের যে লিঙ্কটার কথা বললাম ওটা থেকে ক্লিক করলেও সেম টু সেম এরকমই প্রসেসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো তোমার আধার কার্ডে যে নাম্বারটা থাকবে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের ক্যাপচা কোড বসাতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যাপচা কোড। ওকে, এখানে আমি মোবাইল নাম্বার ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে জেনারেট ওটিপি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু এই যে আধার কার্ডের ফোন নাম্বারটা দিয়েছো তুমি, সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। হ্যাঁ, তো এখানে ওটিপিটা দিয়ে দেবে। তো এখানে আমার ওটিপি চলে এসছে। তো ওটিপিটাকে এখানে আমি কপি করে নিচ্ছি, তারপরে এখানে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, এরপরে দেখতে হবে যে ভেরিফাই ওটিপি, এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা কিন্তু তোমাদের পেজ চলে আসবে। আর এখানে কিন্তু তোমাদের আধার নাম্বার দিতে হবে, তোমার আধার কার্ডের যে নাম থাকবে সেটা দিতে হবে। হ্যাঁ, মানে আধার কার্ডের যে ডিটেলসগুলো থাকবে এখানে কিন্তু তোমাদের সেগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আধার কার্ডের ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, আর নিচে দেখতে পাচ্ছি যে স্টেট আমার যেটা রয়েছে সেটাও বসিয়ে দিয়েছি, সিটি যেটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি, আর আমার আধার সেবা কেন্দ্র যেটা রয়েছে এখানে আমি সেটাও সিলেক্ট করে নিয়েছি। তো তোমাদের যেটা থাকবে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। হ্যাঁ, এরপরে তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে কি চেঞ্জ করতে চাও এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে নেম থাকলে তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছি যে খালি বক্স, তো এখানে তোমরা খালি বক্সে টিক মার্ক করে দেবে এরকমভাবে। হ্যাঁ, তো আর যদি তোমরা নেম না চেঞ্জ করে ফোন নাম্বার চেঞ্জ করতে চাও, মানে যা কিছু চেঞ্জ করতে চাও এখান থেকেই তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাই, তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো এখানে আমার নিউ মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আমি এডিটে, এখানে আমি পেন্সিল বাটনে ক্লিক করে দেবো। তো এরপরে এখানে আমার নতুন যে মোবাইল নাম্বারটা দেবো সেটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে তুমি নতুন যে নাম্বারটি অ্যাড করবে আধার কার্ডে সেই নাম্বারটি দেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপচা কোড দিতে হবে। তো এখানে আমি ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাবে সেন্ড ওটিপি, তো এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তো এখানে ওটিপিটা তোমরা বসিয়ে দেবে। তো এখানে আমি ওটিপিটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এরপরে এখানে দেখতে পাবে এই যে ভেরিফাই ওটিপি, তো এখানে আমি ক্লিক করে দেবো। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তো এরপরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি ডেট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে কালকের যে ডেটটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। তো এখানে আমি 5 তারিখ করে দিচ্ছি। হ্যাঁ, তো 5 তারিখ এখানে আমি 2টোর দিকে সিলেক্ট করে নিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে 14টা থেকে 14টা 20, মানে 2টো থেকে 2টো 20-র মধ্যে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করার পর তো এখানে তোমরা দেখতে পাবে এই যে নেক্সট অপশন রয়েছে। হ্যাঁ, তো এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, মানে এখানে আমার ডিটেলসগুলো অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চলে আসবে, পার্সোনাল যে ডিটেলস সেটাও কিন্তু এখানে চলে আসবে।
হ্যাঁ, তারপরে এখানে কিন্তু আমাকে এই যে দেখতে পাবেন নিচের দিকে সাবমিট, তো এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে ওকে করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট, তো এখানে আমি ওকে করে দিচ্ছি। তো এখানে আমাকে এবার অল পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাবে এই যে একটা অনলাইন অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে এই যে মেক পেমেন্ট। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করে দেবো। ও সরি, এখানে আমাকে এই যে দেখতে পাবে পে ইউ, এখানে ক্লিক করতে হবে। তো এরপর আমাকে এখানে আমি কিসের মাধ্যমে পে করব সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি জাস্ট ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব, তো এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাবে যে মেক পেমেন্ট, তো এখানে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাবে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে ইউপিআই, তো এখানে আমি জাস্ট ইউপিআইতে ক্লিক করে দেবো। তো এরপরে দেখতে পাবে এখানে পেমেন্ট করার জন্য কিন্তু অনেক অপশন চলে আসবে, যেটা থেকে ইচ্ছা তোমরা করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে পে ইউপিআই আইডি, ইউপিআই আইডি দিয়ে তোমরা পে করতে পারো। তারপরে এখানে ফোনপে, গুগল পে, ঠিক আছে, পেটিএম, সবটাই দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটাতে গিয়ে করতে পারো। হ্যাঁ, তো এখানে আমি পেটিএম সিলেক্ট করে নিচ্ছি। তো পেটিএমের এখানে আমার ইউপিআই আইডিটা দিতে হবে, তো এখানে আমি পেটিএমে গিয়ে ইউপিআই আইডিটাকে কপি করে নিচ্ছি। তো পেটিএম থেকে ইউপিআই আইডিটাকে কপি করার পরে এখানে তোমরা জাস্ট পেস্ট করে দেবে, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবে এই যে ভেরিফাই, তো এখানে জাস্ট ক্লিক করে দেবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাবে যে এই যে প্রসেড, তো এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা ওটিপিতে মেসেজ চলে যাবে, এই সরি পেটিএমে তোমাদের একটা মেসেজ চলে যাবে। তো এখানে দেখতে পাবে এই যে আমার চলে এসছে পে বিল, তো এখানে আমি জাস্ট ক্লিক করে দেবো। তো এখান পেটিএম থেকে কিন্তু এবার আমি এটাকে পেমেন্ট করে দেবো। তো পেটিএম থেকে পেমেন্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুলি হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এইখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পরে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে এই ফর্মটা, তো এই ফর্মটাকে তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে জেরক্সের দোকান থেকে তোমাদের এটা বের করে নিতে হবে। তো এরপর তোমরা এই ফর্মটিকে নিয়ে তোমাদের আধার সেবা কেন্দ্রতে চলে যাবে, তাহলে তোমাদের ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে আধার কার্ডের ফোন নাম্বার তোমরা কীভাবে চেঞ্জ করতে পারবে। আর একটি কথা যেটা তোমাদের বলা হয়নি, সেটা হলো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড কীভাবে করতে পারবে। তো দেখো, ডাউনলোড করার জন্য এখানে তোমরা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম একটি অপশন দেখতে পাবে, এই অপশনে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আর যদি তোমরা ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদেরকে এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো ওখানে। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।